সক্ষম। নমরুদ বলল, ঠিক আছে, তোমার খোদার সৈন্য সংখ্যা জানার প্রয়োজন আমার নেই। তুমি তার সৈন্য সামন্তকে নিয়ে 3 দিনের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। তোমার খোদার সৈন্যদের যদি সাহস থাকে যে তারা আমার সঙ্গে যুদ্ধ করবে, তাহলে তারা আসমানের নিচে নেমে আসুক। নমরুদের নাম তারা শুনে থাকতে পারে, কিন্তু তারা দেখেনি, তারা জানে না নমরুদের প্রতাপ কত বেশি এবং তার সৈন্য সংখ্যা কত বিশাল, তার রণকৌশল কত সুবিন্যস্ত। এই যুদ্ধে তোমার খোদার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দেব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, হে নির্বোধ বাদশাহ, আমার আল্লাহর সেনাদের সাথে তোমার যুদ্ধ করার যদি খায়েশ থাকে তবে তাই হোক। তুমি তোমার সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুত হয়ে থাকো। তখন নমরুদ উত্তরে বলল, ঠিক আছে, আমি আমার সৈন্যদলকে প্রস্তুত হতে বলছি, তুমিও তোমার খোদার সৈন্যদেরকে প্রস্তুত হতে বলো। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহর সৈন্যরা সব সময় প্রস্তুত হয়ে থাকে, শুধু হুকুমের অপেক্ষা মাত্র। ইব্রাহিম আলাইহিসসালামের সাথে কথাবার্তার পরে নমরুদ তার সৈন্য বাহিনীকে খোদাইফুজের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হবার জন্য নির্দেশ প্রদান করলেন। সেনা বিভাগে সাজ রব পড়ে গেল। সব ধরনের যুদ্ধ অস্ত্র রসদ সম্ভার প্রস্তুত করতে লেগে গেল। তাছাড়া নমরুদ অধীনস্থ মিত্র রাজসমূহের রাজাদেরকে করা নির্দেশ দিল, তারা যে নিজ নিজ সৈন্য সামন্ত নিয়ে বাবেল অভিমুখে অবিলম্বে যাত্রা করে। তাদেরকে জানিয়ে দেওয়া হলো, এক প্রবল বিক্ষোভ সৈন্যদলের সাথে গুরুতর যুদ্ধে লিপ্ত হতে হবে। নির্দেশ মোতাবেক অনুগত রাজাগণ তাদের বাহিনীতে তাদের যত লোকজন সামন্ত ছিল সবাইকে নিয়ে বাবেলে এসে সমবেত হলো। এই অবস্থা প্রত্যক্ষ করে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে পরওয়ারদিগার, আপনি অবশ্যই সবকিছু দেখছেন, কোনো কিছুই আপনার অগোচরে নেই। বাদশাহ নমরুদের স্পর্ধা সীমা ছাড়িয়ে গিয়েছে, অহংকার এসে ধরাকে সরা জ্ঞান করেছে। তার দর্প যদি চূর্ণ বিচূর্ণ না করা হয় এবং তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা যদি না করা হয়, তাহলে সাধারণ লোকজন ব্যাপক হারে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে এবং বিপদগামী হয়ে যাবে, আর কেউ সত্য ধর্মের অনুসারী ও অনুগামী হবে না। তার ব্যাপারে ফয়সালার জন্য আপনার কাছে আমি সবকিছুই সুপর্দ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া কবুল করলেন। আল্লাহর নির্দেশে হযরত জিবরাইল আলাইহিসসালাম এসে ইব্রাহিম আলাইহিসসালামকে জানিয়ে দিলেন, হে আল্লাহর নবী, আপনার চিন্তার কোনো কারণ নেই। নমরুদের চ্যালেঞ্জের মুখে আল্লাহ পাক আপনাকে লজ্জিত করবে না। অতি শীঘ্রই আল্লাহ তাআলা পাপিষ্ঠ নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন। সৈন্য সামন্ত আক্ষিতার যে অহমিকা সৃষ্টি হয়েছে তা অচিরেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে এবং বিজয়ের মালা আপনার কণ্ঠে সুবিধা হবে। একথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তামুক্ত হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন। কথিত আছে যে নমরুদ 7 লক্ষ সৈন্য সমাবেশ করে এবং তাদের তাবু খাতে প্রায় শত শত ক্রোশ পরিমাণ জায়গার প্রয়োজন হয়। নবীগণ কেউই কারো ধ্বংস কামনা করে না। নমরুদের যুদ্ধ প্রস্তুতি, সৈন্য সামন্ত সমবেত করা এবং সার্বিক প্রস্তুতি গ্রহণ করার পরও হযরত ইব্রাহিম আলাইহিসসালাম শেষবারের মতো আরো একবার তাকে বললেন, হে নমরুদ, তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ তা কি ভেবে দেখছো? তুমি এবং আমি সকলেই যার মুখাপেক্ষী, যিনি আমাদের সকলের রিজিক দাতা, যিনি সার্বভৌম ক্ষমতার মালিক, যার ক্ষমতা এত অসীম ও প্রবল যে ইচ্ছা করলে তিনি যে কোনো মুহূর্তে প্রস্তুতি গ্রহণ ছাড়াই চোখের পলকে সারা জাহান ধ্বংস করে দিতে পারেন। তার বিরুদ্ধে এত জাঁকজমকের সাথে যুদ্ধ লিপ্ত হওয়া একটি মহা নির্বুদ্ধিতার কাজ। আমি তোমাকে শেষবারের মতো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। বাদশাহ নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনে বলল, হে ইব্রাহিম, আমার এই সামান্য প্রস্তুত দেখি গাবড়িয়ে গিয়ে তুমি এত সব কথা বলছো? আমি তোমাকে পূর্বেই বলেছি, বহুবার বলেছি, এখনো বলছি, তুমি আর কখনো তোমার সেই কল্পিত খোদার মিথ্যা শক্তির ভীতি আমাকে প্রদর্শন করবে না। নমরুদ যে ভয় পাবার পাত্র নয় তা কি তোমার জানা নেই? তোমার খোদার সৈন্য সংখ্যার নাকি শেষ নেই, শক্তির সামর্থ্যে ওনার তুলনা নেই। এবার আমি তার সেই ক্ষমতা দেখে নিব। অতএব যাও, তুমি তোমার খোদার সৈন্যদেরকে প্রস্তুত হয়ে আমার সাথে যুদ্ধ করার জন্য আসতে বলো। নমরুদের কথাবার্তা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মনে বড় ব্যথা পেলেন, কারণ তিনি বুঝতে পারছিলেন যে নমরুদ শুধু ধ্বংসপ্রাপ্ত হবে না, আল্লাহর গজব পতিত হয়ে 7 লক্ষ সেনা সামন্ত সহ ধ্বংসপ্রাপ্ত হবে। কোন নবী চান না যে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা আশরাফুল মাকলুকাত মানুষ ধ্বংস হয়ে যাক, কিন্তু উপায় নেই।
তাই তিনি ব্যথিত চিত্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়া করলেন, হে মাবুদ, আমি নমরুদকে সত্য পথে আনার জন্য চেষ্টার কোনো ত্রুটি করিনি, কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন সে তোমাকে দুর্বল মনে করে। সে নিজেকে সার্বিক শক্তির অধিকারী বলে বিশ্বাস করে, সুতরাং এখন তার শাস্তির বিধান না করে আর পারা যায় না। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে ওহির মাধ্যমে জিজ্ঞাসা করা হলো, হে আমার দোস্ত, তুমি বলো নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দেব। তখন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম আরজ করলেন, হে আল্লাহ, নমরুদ যতই বড়াই করুক না কেন তোমার একটি বলাতে তার সবকিছু সমূলে ধ্বংস হতে পারে। সুতরাং আমি কামনা করি যে তাকে একটা ক্ষুদ্র শক্তি দিয়ে শিক্ষা দেওয়ার দরকার রয়েছে। পার্থিব শক্তি প্রবল হোক না কেন, মহান মালিকের সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র শক্তির নিকট সেই শক্তি দুর্বল ও অসহায়। সে কারণে আমার ইচ্ছা যে আপনি নমরুদকে ও তার সৈন্য সামন্তদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র মশার দ্বারা ধ্বংস করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইসাল্লামের ফরিয়াদ অনুসারে এই পদ্ধতিতে নমরুদের দর্ব খর্ব করার সিদ্ধান্ত নিলেন। ঠিক তার 3 দিন পরে নমরুদ তার বিশাল সৈন্য সামন্ত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার জন্য মাঠে উপস্থিত হয়ে গেল। তারা অনেকক্ষণ যাবৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের সৈন্যদের জন্য অপেক্ষা করলো, কিন্তু যখন তারা দেখলো আল্লাহর সৈন্যরা এখনো আসছে না, তখন নমরুদ ইব্রাহিম আলাইহিস